আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় দেশের যেসব বীর সন্তান জীবন উৎসর্গ করেছিলেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতি। দিবসটি উপলক্ষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। এদিকে রংপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, সংসদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল ৫২-এর ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করেন। দিবসটি উপলক্ষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলী সহ বিভিন্ন অনুষদ, বিভাগ ও দফতরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ এতে অংশ নেন। লালমনিরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে শিশুদের চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে জেলা সরকারি গ্রন্থাগারে ২০২৪-এর গণ অভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শন, শিশু কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এছাড়া দিবসের প্রথম প্রহরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে নানা আয়োজনে কুড়িগ্রাম, গাইবান্ধা ও জয়পুরহাটেও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিমদের সম্মানী ভাতা দেবে সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানান, এই সম্মানী কত টাকা তা এখনও নির্ধারণ করেনি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু করবে বলে জানান মাহদি আমিন। পবিত্র রমজান মাস উপলক্ষে রংপুর নগরীর ১৫টি স্থানে আজ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে টিসিবি। কর্মসূচির আওতায় ভোক্তারা কম দামে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারছেন। আজ রংপুর নগরীর ১৫টি স্থানে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। পয়েন্টগুলো হচ্ছে সম্মানীপুর হাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স, হাজি ফুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়, রবার্টসনগঞ্জ সমিল, বীরভদ্র হাজি ইমরান আলী বিদ্যালয়, বাবুখা আবুর মোড়, প্রেস ক্লাব, ডিসি অফিস, রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, পার্বতীপুর পশ্চিমপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা, পার্বতীপুর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সেনপাড়া সিটি কর্পোরেশন স্কুল, গুপ্তপাড়া প্রাইমারি স্কুল, খামারের মোড়, সার্কিট হাউস এবং তাজহাট কালীমন্দির। রংপুরের বদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। এছাড়া বদরগঞ্জ, তারাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার শাহাদত আলী, থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার। এ সময় জামায়াতে ইসলামীর রংপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ মোহাম্মদ আব্দুল হান্নান খান উপস্থিত ছিলেন।
এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে 6টা 2 মিনিটে এবং সাহরির শেষ সময় ভোর 5:14। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05।